হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি ওয়েল্ডিং রিলেটেড অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং প্রসেস কিভাবে হয় আজকে আমি পুরো বিষয়টা বলবো। এটি একটি ফিউচার ওয়েল্ডিং প্রসেস। ইলেকট্রোড ইউজ করা হয়, নন কনজিউম ইলেকট্রোড ইউজ করা হয়, ফিলার রড ইউজ করা হতে পারে, না হতে পারে। এটা হাইড্রোজেন গ্যাস দিয়ে আর্ক তৈরি করা হয়, দুটো ইলেকট্রোডের মাঝে আর্ক তৈরি করা হয় ইলেকট্রিক সাপ্লাই, এসি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে, এবং সেই হাইড্রোজেন গ্যাস সেটা ইনসেন্স হিট তৈরি করে মলিকিউলগুলো ভেঙে। কীভাবেই হচ্ছে পুরো পদ্ধতিটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি। ফ্রেন্ডস, অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিংয়ের ডায়াগ্রামটা আমি ড্র করে রেখেছি। ফার্স্ট, মেন অ্যাপারেটাস কি আছে? হাইড্রোজেন সিলিন্ডার, এসি পাওয়ার সোর্স অ্যান্ড টু নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড। ফ্রেন্ডস, দুটো প্যারেন্ট মেটালকে জয়েন করতে হিট লাগবে, so their shielding atmosphere is rich in hydrogen. তাই হাইড্রোজেন প্রডিউস ইনসেন্স হিট, হাইড্রোজেন হিট তৈরি করে অ্যান্ড ডিপ বিটিং অ্যাকশনও তৈরি করে। ওকে, অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং একটি আর্ক ওয়েল্ডিং প্রসেস, ফিউশন ওয়েল্ডিং প্রসেস। ফিলার রড এই প্রসেসে ইউজ করা হতেও পারে, না হতেও পারে। জব অনুযায়ী ফিলার রড ইউজ করা হতে পারে, নাও হতে পারে। ওকে, সিঙ্গেল ফেজ এসি পাওয়ার সাপ্লাই, ওপেন সার্কিট পাওয়ার সাপ্লাই এখানে করা আছে। হাইড্রোজেন সিলিন্ডার আসছে আর এসি পাওয়ার আসছে টু ইলেকট্রোডের মধ্যে, যেখানে আর্ক ফ্লেম তৈরি করবে। ইউ আকৃতি একটা আর্ক ফ্লেম তৈরি করবে। এই প্রসেসটাকে থার্মোকেমিক্যাল প্রসেসও বলা হয়, কারণ এখানে এক্সোথার্মিক রিয়াকশন তৈরি করা হয়। এই হাইড্রোজেন গ্যাস মলিকিউলস ডিসোসিয়েটস হয়ে যায় এবং ইনসেন্স হিট তৈরি করে। তো মলিকিউলগুলো ভেঙে যাওয়ার ফলে যখন সলিডিফাই হয়ে যাবে ওয়েল্ডিংটা, তখন কি হবে, হাইড্রোজেন মলিকিউলগুলো বাইরে বেরিয়ে আসবে, তখন হিট তাদের দেবে। হিট দেওয়ার ফলে এখানে ওয়েল্ডিংটা হবে। এই মলিকিউলগুলো রিকম্বিনেশন হবার চেষ্টা করবে, কেন ওটা আনস্টেবল থাকে, আর রিভার্টেড আগের পজিশনে আসার জন্য চেষ্টা করবে সেই মলিকিউলগুলো। ফ্রেন্ডস, হাইড্রোজেন গ্যাস আর্কের মধ্যে দিয়ে প্রডিউস হবে এবং সেটা ভেঙে যাবে। তারপরে কিভাবে H2H প্লাস এইভাবে ভেঙে যাবে। ওকে, এবার হাইড্রোজেন এই যে হিট প্রডিউস হবে, সেই হিটটা ইউটিলাইজ করা হবে ফর ওয়েল্ডিং পারপাস। এই হিটটা থাকতে হবে 3730 থেকে 4200 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং এর অ্যাপ্লিকেশন: ডাই রিপেয়ার, and tool, টাংস্টেন কার্বাইড টুল রিপেয়ারে করতে, ডাই রিপেয়ার করতে, অ্যালুমিনিয়াম, নিকেল, কপার অ্যালয় উপর, এই মেটালের উপর অ্যাটমিক হাইড্রোজেন ওয়েল্ডিং করা যেতে পারে। এর অ্যাডভান্টেজ কি? এই পদ্ধতিতে মেন অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ফিলার রড ইউজ করা হয় না, কোনো ফ্লাক্স ব্যবহার করা হয় না, সেপারেটলি শিল্ডিং গ্যাসও ইউজ করা হয় না।
আর হাইড্রোজেন গ্যাস শিল্ডিং গ্যাস হিসেবে ব্যবহার করা হয়, অ্যাভয়েডস ওয়েল্ড মেটাল অক্সিডেশন or any defect, protect from defect. The job does not form a part of electrical circuit. জবের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট ব্যবহার করা হয়। ওকে ফ্রেন্ডস, যারা একদম নতুন ফ্রেন্ডস তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এরকম টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্টাডি ভিডিও আগে পাওয়ার জন্য। ওকে, হাইড্রোজেন গ্যাস, আর্ক শিল্ডিং গ্যাস, আর্ক শিল্ডিং গ্যাসের মধ্যে মাধ্যমে আসবে, আর দুটো ইলেকট্রিক এনার্জি দেওয়ার ফলে এখানে দুটো ইলেকট্রনের কাছাকাছি স্পার্ক তৈরি হয়, সেখানে আর্ক তৈরি হয়। এই আর্কটা হিট করে আর ইনসেন্স অফ হিট তৈরি করে হাইড্রোজেন মলিকিউলগুলো ভেঙে গিয়ে, আর হিট তৈরি করার ফলে দুটো মেটালের এজ জয়েন্ট হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।